আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমার ছোট বোন হচ্ছে কিছু গিফট নিয়ে আসছিল। এই গিফটগুলো ওরেই বলতেছিলাম খুলে দেখানোর জন্য। আপনারা হয়তো ২-১ দিন আগে এই রিলসগুলো দেখছেন। বড় ভিডিও আসলে সময় মতো আপডেট করা হয় নাই। এর জন্য একটু লেট হয়ে গেছে। বড় হয়ে যেখানে ওকে আমি গিফট করব, ওই আমাকে উল্টা গিফট করছে। এখানে হচ্ছে একটা ব্রেসলেট ছিল, একটা হচ্ছে গলার সেট ছিল আর কানের দুল ছিল কিছু। এগুলা ও আমারে কিনে এনে দিছে। তো আমি অনেক খুশি হয়েছি, কারণ গিফট পাইতে সবারই ভালো লাগে, সেটা ছোট হোক বড় হোক। আর অনেক ভালো ছিল আমার কথা, যেই টাকারই হোক না কেন, তবে ভালো লাগছে জিনিসগুলা। তবে ওকেও কিছু গিফট করব ইনশাল্লাহ সামনে। তো এইদিকে সকালে আয়ানকে ডিম পোস্ট করে দিতেছিলাম, আমিও সাথে নিছিলাম, কারণ রুটি দিয়ে খাবো এর জন্য। আর ওরা তো এমনিতেও আমি ডিম খাওয়াই সকালে, এটা সিদ্ধ করে হোক হয়তো বা পোস্ট করে, যেভাবেই হোক করে খাওয়ানোর চেষ্টা করি। ইদানিং একদমই খাইতে চায় না, মানে খাবার খাওয়া এতটা মানে বিরক্তকর করে যে ও কিছুই খেতে চায় না। ছোট বাচ্চার খাওয়া নিয়ে একটু জ্বালায়, তবে ও এত বেশি পরিমাণ জ্বালা যেটা বলার মতো না। সকালে নাস্তা হিসাবে আম্মু রুটি বানাইতেছিল, ভাবি ওদিক দিয়ে অন্য তরকারি রান্না করতেছে। তো আমি এখানে হচ্ছে ভাবি সবজি কেটে দিছিল মিষ্টি কুমড়া ভাজি করার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি বললাম যে আমি গ্যাসে এটা বসাই দিয়ে দেন, আর অন্যগুলো আপনি কেটে নেন যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা। এদিকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। আর এই কড়াইটা দেখে কেউ হাসবেন না, এটা আম্মুর অনেক আগের কড়াই। আর এই কড়াই কিন্তু অনেক দামিয়া করার থেকেও বেশি ভালো। এই কড়াইয়ে যাই দেওয়া যায় না, কারণ ফ্রাই প্যানের থেকেও অনেক ভালো রান্না হয়। মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এইদিকে হচ্ছে আয়ান আর আমি হচ্ছে এখানে ছাগলের বাচ্চা হয়েছে দুইটা, এই দুইটারে দেখতেছিলাম। মাশাআল্লাহ অনেক কিউট। ওরে ধরতে চাইতেছিল, ধরতে পারতেছিল না, আর আমারে বলতেছিল মানে আমি ধরবো। বাবা ফুল দিতেছিল, বলতেছে খাও। আসলে ওরা তো ফুল খাইতে পারে না বা একদম ছোট না, ওদের খাইতে বলতেছিল, অনেক রিকোয়েস্ট করতেছিল যে ফুল খাওয়ার জন্য ছাগলের বাচ্চা। এখানে হকারের লোক কিছু জিনিস নিয়ে আসছিল, এখান থেকে আমি কিছু জিনিস কিনতেছিলাম। তো এদিকে প্রায় হচ্ছে অনেক জিনিসই পাওয়া যায়, মানে নিয়ে আসে কেনার জন্য। এই মশলাদানিগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, এগুলা কিনে রাখছি, কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না। জগগুলা দেখতেও অনেক সুন্দর ছিল, তবে এর প্রাইস গুলা বেশি অতিরিক্ত বলতেছিল ওনারা, তবে ওনাদের থেকে একটু কমেই কেনা যায়। এদিকে হচ্ছে আয়ান একটা লটারি দিয়েছিল 5 টাকা দিয়ে, মানে অনেক জিনিস ছিল এখানে, জুস, 7 আপ, তারপরে কোকো কোলা, লিচি, আর নগদ টাকা প্লাস অনেক কিছু গাড়ি টাড়ি ছিল। তো ও নগদ 20 টাকা পাইছে। তো ওরে আমি ভাবতেছিলাম যে মাশাআল্লাহ ওর ভাগ্যটা অনেক ভালো, 5 টাকা দিয়ে 20 টাকা পাইছি। আর ওর লটারি কাটতে চাইছিলাম, পরে ভাবলাম না অতিরিক্ত ভালো না, পরে দেখা গেল 20 টাকার লটারি কাটলাম, অন্য কিছু পাইলাম, তখন তো কিছুই হবে না। নগদ 20 টাকা নিয়ে চলে আসছি, আর কাটার দরকার নেই ভাবছি। আর এদিকে আমাদের দেখা দেখি ভাবিও কাটতে গেছে, ভাবি কাটার পরে ভাবি হচ্ছে স্টিকার পাইছে, 3টা কাটছে, 3টা স্টিকার আসছিল। ভাবি লটারি জিনিসটা এরকমই, একবার না পাইলে মনে হয় আর একবার কাটি, দেখি যে পাই কিনা। তবে হ্যাঁ, আমি পাওয়ার পরে আর কাটি নেই আসলে ভয়তে, যে যদি অন্য কিছু না হয় তখন টাকাটাই লস যাবে। যাই হোক, বেশি লোভ করার দরকার নেই। তো আমার দেখা দেখি কাটছিল, তবে পাইনি সেরকম। তবে আমার ছোট বোন আবার কাটছে, ও আবার অনেকগুলা পাইছিল মাশাআল্লাহ দিলে। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।